মাথা কিন্তু আমার নষ্ট রে ও আমার ভিতর নষ্ট দিছে ওই না ওই ধ্যান কই গেলি না আমি জানি না তুমি আমার মারলা আমরা সবাই কেমন আছেন ভালো আছি আমরা আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনাদের শাক সবজি যেগুলো উৎপাদন করেন না এগুলো চেয়ারম্যানের কাজ বাকি কাজ বেচবেন না এগুলো শহরে বেচবেন শহরে আমরা তো ওই শহরে তো অনেক দূর ওখানে যাবো কেমনে আমরা এই জন্য চেয়ারম্যানের কাছে সবকিছু দেই হেরা তো আমাকে টাকা দিয়েই নেয় নাকি হ্যাঁ কিন্তু হেরা এটা মনে করেন কম দামে কিনে শহরে 50 টাকা 100 টাকা করে বেচে কি কোন এতই আর আমরা তো শাকসবজি বিক্রি করি 10 টাকা 15 টাকা কেজি তাহলে তো আমরা ঠকতেছি অনেক হ গ্রামে আর চেয়ারম্যানের কাছে বেচবেন না একবার শহরে না শহরে যাই বিক্রি করবেন তার মানে ওনার কথা বোঝা গেল আমরা যে চেয়ারম্যানের কাছে যে দামে বেচি আমরা তো প্রচুর টাকা ঠকতেছি শহরে বেচলে আমরা সে দ্বিগুণ দামে বেচতে পারবো ঠিকই কইছো এই যে আমরা এত কষ্ট করি এত সবজি ফলাই কিন্তু আমগো তো লাভ হয় না সেরকম হ্যাঁ এই দেখেন না এত কষ্ট করে হাঁস মুরগি পালি ডিম গুলা বেশি কত কম দামে চেয়ারম্যান সাহেব কিনে নেয় বুলবুল ভাই আমরা চেয়ারম্যানের ঠেলে কোনো দিব না হ্যাঁ আমরা শহরে নিয়ে যাবো তুমি ঠিকই কইছো বুলবুল ভাই হ্যাঁ শহরে 60 টাকা দিন তাহলে এখন আমি উঠি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না না তাইলে তো এখন থেকে আমাকে ওই চেয়ারম্যানের কাছে বেচুন যাবো না এই যে আঙ্গুর সবার এক হইতে হইব হ্যাঁ। চেয়ারম্যান আই তো জোর করব আমরা দিব না ঠিকই কইছে আমরা কেউ ওই চেয়ারম্যানের কাছে বেচুন না আমার কাছে বেচুন না বাহ গ্রামে তো এবার ভালো সবজি উৎপাদন হয়েছে এই যে কি সুন্দর এটাতে দেখা যাচ্ছে ফুলকপি ধরেছে এবার গ্রামে অনেক ভালো সবজি উৎপাদন হয়েছে বাহ চারিদিকে তাকালেই মন প্রাণ ভরে যাচ্ছে কি সুন্দর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে কতই যে ভালো লাগছে আরে ভাইয়া কেমন আছিস বোন আমি ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া ভালো আছি অনেকদিন পর তোমার সাথে দেখা হলো আচ্ছা ভাইয়া তুমি কোথায় যাচ্ছো বোন আমি ছাত্র পড়াতে যাই ও স্টুডেন্ট পড়াতে যাচ্ছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি বাসায় তোমার জন্য ওয়েট করব তাড়াতাড়ি এসো হ্যাঁ শোন অনেকদিন হইলো গ্রামবাসীদের কাছ থেকে কিছু নিতাছি না গ্রামবাসীরা হয়তো ব্যাকুল হইয়া পড়ছে আমারে কিছু দেওয়ার জন্য অবস্থা ঠিকই কইছো কি রে জিরদির কই গেছে জিরদির রে তো দেখতেছি না ভালো আছি তা কি খবর নিয়েছস খবর তো একটা নিয়ে আইছি ওই যে আমাদের মাস্টার আছে না হ্যাঁ হ্যাঁ ওই মাস্টারে তো কৃষকদের আমনের নামে উল্টা পাল্টা বোঝাইতেছে কি কি আমার নামে উল্টাপাল্টা হ্যাঁ বলতো কি বুঝাইছে গ্রামবাসীর সবজিগুলা এগুলা ও বুঝাইতেছে যে বেশি দামে বুঝছেন নাকি কোথায় বেচবো আমার কাছে না নিয়ে কার কাছে বেচবো টাকা নিয়ে যেতে হইছে কি গ্রামটা আমার গ্রামবাসীরে চাইলে আমি মাইরে ফেলাইতে পারি শোন ঢাকা বেচবো মানে গ্রামবাসী করে আমার কাছে বেচতে হইব কে কইছে হ্যাঁ যে ঢাকা নিয়ে বেচতে মাস্টার ম্যাডাম খালাস করে দেন তাহলে সব ঠিক ও সব ঝামেলার মূল ওই মাস্টার রে খাইছি চেয়ারম্যান সাহেব মাস্টারের কাছে আসতে দে ওরে ওরে দেখবি একদম খালাস কইরা দিমু কেসে কেসে চুপ তোরে কি বলছিলাম ওর গায়ে হাত দিতে বাড়াবাড়ি করে শোনো মাস্টার কিছুই হয় নাই আসলে তোমার আদর করতে আমার
গ্রামবাসী করে কি বুঝাচ্ছস হ্যাঁ যে ঢাকা যায় সবজি বেচতে চেয়ারম্যানের কাছে বেচেন না ওই ফেলা রে ওই তুই আরো বলবি গ্রামবাসী করে ঢাকা যায় বেচতে সবজি হ্যাঁ গ্রামবাসী অনেক ঠকছে আর ঠকতে দেব না আমি কি তুই প্রতিবাদ কইরাই যাবি শোন গ্রামবাসীর চিন্তা পরে কর আগে নিজের জানের চিন্তা কর তোরে তো এখন আমি খাইয়ে ফেলামু ওই ও ধর মাথা কিন্তু আমার নষ্ট রে ও আমার বিকল্প নষ্ট দিছে ওই না কি রে কথা বলবি না আমার বিপক্ষে দেখ এখন কেমন লাগে যে আমার বিপক্ষে কথা কয় তারে আমি একেবারে খালাস করে দে স্নেহার ভাই না এই খবরটা তো স্নেহার জান লাগবো ওই ওরে ধলেশ্বরী নদীতে কুচি কুচি করে কাইটা ফালাইয়া দিয়ায় মাছে গরে খুদার জ্বালা মিটবো যা ফালাই দে ইয়েস বস আমি হইলাম চেয়ারম্যান আমার লগে পাঙ্গা নেওয়া এত সহজ না ইস ভাইয়াকে আমি কতক্ষণ আগে বলেছি আজকে তুমি স্টুডেন্ট পড়িয়ে তাড়াতাড়ি করে চলে আসবে না আমার কথা তো শোনেই না ধ্যাৎ, আজকে আসুক মারতে মারতে না স্নেহা 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 তোর ভাইরে না চেয়ারম্যান মাইরে ফেলছে না না তুই কি বলছিস আমার ভাইরে মেরে বলেছে মানে না আমার ভাইরে মারতে পারে না আরে আরে নিজের চোখে দেখছি কি ব্যাপার কি হইছে চেয়ারম্যান স্নেহার ভাইরে মাইরে ফেলছে ঠিক করছে একদম ঠিক করছে দুই লাইন বেশি বুঝতো আর মাইরা ফেলছে ঠিক করছে আমি এতে অনেক খুশি হয়েছি অনেক কি আমার ভাইরে মাইরে ফেলেছে আর তুই খুশি এই তুই বল আমার ভাইরে আর কেন মারলো আমার ভাই কি করছিল হ্যাঁ দেখ আমি এত কিছু জানি না তোর ভাইরে মারছে আমি এত অনেক খুশি আমি বললাম তো আমি গেলাম আমার ভাইরে ওরা কেন মাইরা ফেলাইলো আমরা যেটা করতেছি এটা কিন্তু আপনাদের ভালোর জন্য করছি আর শুধু আপনাদের ভালোর জন্যই না সারা গ্রামের লোকেদের জন্যই আমরা এই ভালো ব্যবস্থাটা নিয়েছি তা তো বুঝতে পারলাম ম্যাডাম কিন্তু আমরা এটা কিভাবে করব শুনেন আপনারা এরপরে চেয়ারম্যানের কাছে কখনোই সবজি বিক্রি করবেন না কিন্তু চেয়ারম্যান তো সেটা মানতে চাইতেছে না হ্যাঁ চেয়ারম্যান মানছে না তাহলে আপনারা চেয়ারম্যানদের মানাবেন তার কারণ আছে আপনারা যদি এখন প্রতিবাদ না করেন চুপ করে যদি বসে থাকেন তাহলে চেয়ারম্যান আপনাদের উপরে আরো অত্যাচার করবে এবং আপনাদের কাছ থেকে কম টাকায় আরো সবজি কিনে নেবে এটা যদি আপনারা শহরে বিক্রি করেন তাহলে আপনারা কিন্তু আরো বেশি টাকায় লাভবান হবেন হ্যাঁ কথাটা তো ঠিকই কইছে কিন্তু আমরা হইলাম সামান্য চাষাভুষা মানুষ আমরা কই চেয়ারম্যানের লগে পারুম উজ্জে দাপত দেখায় আমাকে যে মারার হুমকি দেয় শোনেন আপনাদের তো আমি বললামই আপনাদের প্রতিবাদ করা শিখতে হবে না হলে আর জীবনে কোনোদিন বড় লোক হতে পারবেন না কম টাকায় ঠকেই আপনাদের মরতে হবে কিন্তু ম্যাডাম আপনার কথা তো বুঝলাম কিন্তু এই যে আমাগো যে এত কিছু বুঝাইতেছেন এটা তো চেয়ারম্যান যদি আপনার সাথে থাকেন তাহলে আমরা চেয়ারম্যানের সাথে লড়তে পারবো দেখেন নিজেরা সবসময় একত্র হয়ে যদি চেয়ারম্যানকে বলেন তবে দেখেন চেয়ারম্যান অবশ্যই মেনে নেবে হ্যাঁ আচ্ছা তা তো বুঝলাম কিন্তু আমরা তো শহরের তো পথঘাট মানুষজন চিনি না আমরা কই গিয়ে বেসু বাহ বাবা বাবা বাহ কি সুন্দর পরিকল্পনা আমার কাছে সবজি বেচবো না বেচবো ওই ঢাকায় যায় এই যে তোমার ভাইয়ের জানি কি করছি সেটা মনে আছে শোনো আমার বিরুদ্ধে একটা কথা কইবা তো 10 হাত মাটির তলে থাকতে হইব
বিনা ভোটে নির্বাচিত হইয়া আপনি সব চেলাপেলা এই যে বন্দুক টুন্দুক রাইখা আমাদের মতো লোকদের ভয় দেখাইতেছেন, তাই না? আর আপনার ভয়তে আমরা ভয় পাবো না, আমরা এখন প্রতিবাদ করা শিখা গেছি। এতক্ষণ তো ভালো মতো কথা বলছি, এখন আর ভালো মতো কথা বলতে পারতেছি না। ওই ধ্যান, কই গেলি? ওই তো দেখ, ধ্যান আইসা পড়ছে। কি রে, তুই ধ্যানের বোন না? হ্যাঁ, আমি ধ্যানের বোন। কি রে ধ্যান, তোর বোন এই জায়গায় কেন? হ্যাঁ, আমি এই জায়গায় কারণ আছে, কারণ আমি মিথ্যার সাথে লড়াই করতে আসছি এই জায়গায়। ও, তুই ভাই বোন এক এক দলে, তুমি হইলে ভালোর দলে, তোমার ভাই খারাপের। শোন, তুই কেন পুতুল খেলাইতে আইছস নাকি? হ্যাঁ ম্যাডাম থামেন, এইসব হাতের ময়লা এদের আমি দেখতেছি। জি জি ধ্যান, আমি এটা তোকে দিয়ে আশা করিনি। তুই আমার ছোটবেলার ফ্রেন্ড, তুই তো একটা চিটার, তুই একটা ফ্রড। শোন, এখন কিন্তু আমি সাধারণ লোক না, এখন আমি বিনা ভোটের চেয়ারম্যানের লোক। আরে, এখন আর তোর ভাই ভালো নাই, এখনো আমার ডাইন হাত। এখন তোরা কিচ্ছুই করতে পারবি না। সি ভাই, তোরে আমার ভাই ভাবতে আমার লজ্জা লাগতেছে। ওই ওই ধ্যান, তোর বইনারে বাড়িতে যাইতে বল, নাইলে কিন্তু 10 হাত মারি নিচে পুঁতে দিবে একদম। না, আমি বাড়িতে যাবো না। দেখ পরি, বাড়াবাড়ি করিস না। তোর কইছে বাড়িতে যাইতে, বাড়িতে যা। না ভাইয়া, আমি বাড়িতে যাবো না। শোন ধ্যান, বেশি কথা বলতে পারুম না, তোর বইনারে বাড়িতে যাইতে বল। আমি কিন্তু বেশি কথা বলবো না। শোনো গ্রামবাসী, ভালোই ভালো বইলা দিতাছি, সবজি আমার কাছে বেচবি, নাইলে তো গো বাড়িতে থাকতেই দিমু না আমি। হ্যাঁ, কথাটা মনে রাখি গ্রামবাসী, আমি একবার যা বলি তাই করি। ধ্যান, তোর বোনেরে দেখবি তুই। ওই চল। পরি, বাড়িতে যা। না, আমি যাবো না। দেখ, কইতাছি যা, গরম করিস না মাথাটা, যা। না, আমি যাবো না। আহ! তুমি আমার মারলা। ও মাসি, তোর কর্মকাণ্ডের জন্য মাসি। আর এই যে শুনে রাখো স্নেহা, যদি বাইচা থাকতে চাও তাহলে যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আর যদি মরতে চাও তাহলে এইখানেই থাকো। দেখো দিহান, তুমি আমার ছোটবেলার বন্ধু, দেখা এটা ভাইবো না যে আমি তোমাকে প্রশ্রয় দিব। আমি এখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখা গেছি। আর এই যে গ্রামবাসীরা, আপনারা ভয় পাবেন না, আপনারা অন্যায়ের প্রতিবাদ করতে শিখবেন। হ্যাঁ, আমরা হলাম চাষা বসা মানুষ, আমরা প্রতিবাদ করবো, করলে তো আমরা বিপদে পড়বো। কি কহ? দেখেন, আপনাদের পাশে সবসময় আমরা দুজন আছি, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি। আপনারা শুধু এই কথাটুকু বলে দিন যে আপনারা আমার পাশে থাকবেন এবং আমি যেটা বলবো ওইটা আপনারা শুনবেন। আমরা সবাই আপনাদের কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে কইতাছেন, আমরা সবাই আপনার সাথে আছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে যাই। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আসসালামু আলাইকুম। আর চেয়ারম্যানের লোকেরা এসে যদি আপনাদের সাথে গুন্ডামি করে তাহলে আমাকে খবর জানাবেন। আচ্ছা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল। এবারে সবজি অনেক ভালো হয়েছে, অনেক লাভবান হমু। ওই স্নেহাপুরের কথা শুনে এখন আমরা সরাসরি ওই শহরে বিক্রি করি, অনেক টাকা লাভও হয়। যাক। এই কি হয়েছে? ম্যাডামটা সবজি দেন না কে? হ্যাঁ আর শুনতাছি আপনি শহরে সবজি বেচতেছেন। হ্যাঁ, আমরা আর ওই তোমাকে ম্যাডামের কাছে সবজি বিক্রি করুম না, আমরা শহরে বিক্রি করুম, অনেক টাকা লাভ হবো। তোমাকে ম্যাডাম আমাকে সবজির দাম দেয় না ঠিক মতো। ও তাই, এটা আমি দেখে নিতেছি। আর যাও যাও, দেখে নিও। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি, আমরা ভালো আছি। তা আপনার ব্যবসার কি অবস্থা? আপনার কথা মতো এই যে
সবজি খেতে পরিচর্যা কইরা অনেক লাভবান হয়েছি, আগের চেয়ে অনেক ভালো হয়েছে ফসল। এই যে কি সুন্দর আমার কফি ক্ষেত, এই যে লাউ শাক অনেক ভালো হয়েছে, দামও অনেক বেশি পাইতেছি। দেখেছেন তো, আমি আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলেছিলাম। মা আসলে আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু বুঝি না, তাই আপনার কথা মতো কাজ কইরা আমাকে অনেক উপকারী হয়েছে। শুনে আমি খুব খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, তা ও এখানে কেন এসেছিল? আসলে হলো চেয়ারম্যানের লোক, ওই চেয়ারম্যানের তো সবজি দিতেছি না, এই জন্য আইছিল। কয় যে আমাকে সবজি বেচছেন আমাকে কাছে। ও, ওরা যতই ভয় দেখাক আপনি কোনোদিন ভয় পাবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ কাকা। আল্লাহ হাফেজ। চল রে, চল। আর শুনেন, সময় করে আমাকে বাড়িতে একদিন আইসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। চারিদিকে কত সবজি, কিন্তু আমার কাছে একটাও হইতাছে না। আমার তো মাথা নষ্ট। গ্রামবাসীরা আমার কাছে একটা সবজিও বেচতেছে না। এখন যে আমি কি করি? আর সামনে হলো নির্বাচন, আমার কাছে তো একটা টাকাও নাই। টাকা না থাকলে আমি নির্বাচন করবো কেমনে? মাথায় তো আমার ঢুকতাছে না এখন। কি যে করি এখন আমি? ম্যাডাম চিন্তা করেন কেন? আপনার টাকা লাগবে কেন? আপনার কাছে তো অস্ত্র আছে, ওই অস্ত্রই যথেষ্ট। হরে, তুই তো এতক্ষণে আমার মনের কথাটা কইছস। আমার কাছে যে অনেক অস্ত্র আছে, এগুলা বেচলে অনেক টাকা পামু, কিন্তু এগুলা বেচান যাইবো না। গ্রামবাসী করে অস্ত্র দিয়াই ভয় দেখাইতে হইব। গ্রামবাসীরা তাহলে আমার কাছে সবজি বেচবে। কি একটা টিচার আইছে, ও নাকি আমার কাছে সবজি বেচতে দিব না। দেখমু এখন কেমনে সবজি বেচতে আমার কাছে। ঠিক কইছে ম্যাডাম, ওই চাষার বাচ্চারা আমাদের আর সবজি দিব না। ওই জলদি, প্রত্যেক দিনই তুই খারাপ খবরই নিয়ে হস। একদিনও তো দেখলাম না যে তুই ভালো একটা খবর নিলি। ওই কে আমার কাছে কথা দেয়? আমি তো এইটাই চিন্তা করে পারতেছি না রে, কে আমার কাছে কথা দেয়? কে আমার কাছে কথা দিতেছে? ম্যাডাম কে আবার? ওই যে আপনার শত্রু, ওই ম্যাডাম। ও, আমার তো মনেই নাই। ওই স্নেহা। ও মাথা আমার নষ্ট রে। স্নেহারে যতক্ষণ পর্যন্ত আমি না মারতে পারুম, আমার শান্তি হইব না। আমি শান্তি পাইব না। করি যাতে টান দেশি রাখাই ফেলামু। ওই চল, আরে খাইয়ে ফেলাম একদম। হ্যাঁ, আজকে খাইলে স্নেহা পরি আসু, একবারে প্যাডের ভিতরে হান্দাই দিমু। হ্যাঁ, আমারে চিনে নাই, আমিও চেয়ারম্যান। একদম খাইয়ে ফেলামু। গ্রামবাসী করে শিখাইয়া দেশ না আমার বিরুদ্ধে কথা কর। আজকে তো আমার মাথা গরম। একবার তো করে যে টান দেছি খাইয়ে ফেলামু। এখনো যে কিসের জন্য আসতেছে না। এত কথা বলস কে? পুষ্কিয়ানি মাইয়া, তুই এত কথা কস কে? হে দেখেন, বেশি বাড়াবাড়ি করবেন না। চুপ! তোর কত বড় সাহস, তুই আমার উপর কি করলি? তোরে মাইরা ফেলাইলি। আর জির দিন কিট্টু কই? এই চেয়ারম্যান, তোর পাশে আর কেউ নাই। ওদের মতো ওরেও শেষ করে দিছি। সন্ধিয়ান,
তুই যদি বেশি বারবার ওঠ তাহলে তোর বোনেরে একদম খলাস করে দিমু যদি তোর বোনেরে বাঁচাবার নিকে চাস তাইলে এই জায়গা থেকে যা ভাই আমার বাঁচা মার মাইরে বালা আমি কি না করছি নাকি মারিস না মারিস না তোরা আমারে বাঁচতে দিলে না তার মানে তুই সন্ত্রাসী না না আমি একজন পুলিশ অফিসার আসলে ওদেরকে তো একবার মারতে পারতাম না তার জন্য প্ল্যান কইরা আস্তে আস্তে মারছি করি স্নেহা তোমাদের উপর আমি অনেক খারাপ আচরণ করছি আসলে এটা আমার প্ল্যান ছিল তোমরা আমার মাফ করে দিও না না ভাই তুই আমার কাছে মাফ চাস না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে সন্ত্রাস মুক্ত এই গ্রাম তাই না হ্যাঁ হে গ্রামবাসী আজ থেকে এই গ্রাম সন্ত্রাস মুক্ত আজ থেকে তোমাদের আর কারো কাছে জিম্মি থাকতে হবে না তোমরা স্বাধীন তোমরা মুক্ত